প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষা সহায়তা ট্রাস্ট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এছাড়া মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়গুলো উঠে আসে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনে উস্কানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৩ সাংবাদিক হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ সোমবার এ আদেশ দেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনকে ৩ কারণ দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে তদন্ত সংস্থা সিআইডি। আবেদনে ডনকে অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক বলে আখ্যায়িত করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানির দিন ২৭ অগাস্ট ধার্য করেছেন। ভারতের উপকূলে পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার জাহাজ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। স্বজনরা জানান, গত বুধবারের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। প্রবাসী কল্যাণ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক। শেরপুরের নালিতাবাড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশি গ্রামের একটি পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এছাড়া উপজেলার তন্তর গ্রামে কামরুন্নাহার শাকিলা এবং নয়াবিল গ্রামের নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।